بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي دکا دے ہمیں زیار مدینہ. الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد ঐতিহ্যবাহী নসিরাবাদ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের অধ্যকার সভার সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম,
মাহফিলে অবস্থানরত এলাকার মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করছে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রথমত জানতে চাই, আমরা এখানে এই পর্যন্ত বসে থাকায় বেজার না খুশি? আর মনে আমার প্রধান অতিথি সাহেব বাকি সারা সবাই চলে এসেছে। হযরত প্রধান অতিথি সাহেব হুজুর যখন আসবেন, শেষ দোয়া করবেন, যাওয়ার সময় আল্লাহ পুরস্কার আমাদের প্রত্যেককে দিবে। যাওয়ার সময় ঘোষণা দেব, যা গুনাহ খাতা মাফ করে দিয়ে দিলাম। দুনিয়াতে এমন কোন মজলিস মাহফিল নেই যেখানে গেলে গুনাহ মাফ হয়, বরং এমনও মাহফিল আছে যেখানে গেলে গুনাহ হয়। ঠিক না বেঠিক? তাহলে যেখানে আসলে গুনাহ মাফ হয়, এই জায়গাতে আসার কারণে আমরা খুব বেজার না খুশি? পিছনে খুব বেজার না খুশি? খুশি যে এই জিনিসে হয়, এই জিনিসে মানুষ কদর করে। যুবক নতুন মোটর সাইকেল কিনলে সকাল একবার মুছে, বিকাল একবার মুছে, বুঝছে না? নয়া বিয়া করলে বউরে প্রথম একটু বেশি কদর করে, বলে এটা নতুন, এটার কারণে আমি খুশি, আনন্দিত। তো যে জিনিসের আনন্দ হয়, এই জিনিস আমাদের কাছে দামি হয়। ঠিক না বেঠিক? মাহফিল আমাদের কাছে দামি না অদামি? কেন দামি? বলে এটার কারণে গুনাহ মাফ হয়, আমাদের ফায়দা হবে। দামি যে জিনিস হয় তারে কদর করা লাগে। ঠিক না? কদর কেমনে? ছত্রভঙ্গ হইয়া না একটু আগাইয়া? আপনারা বলেন, আমি বলবো না। ছত্রভঙ্গ অবস্থায় তাকিয়া না সুন্দর করে? সুন্দর করতে হলে একটু সামনে আসি, মাঝখানে খালি জায়গাটা ঘুরা করে দিই। যদি খালি জায়গা ঘুরা না করি তাহলে হ্যাঁ বই দেবো। হ্যাঁ বুঝছেন নাকি? হ্যাঁ হ্যাঁ বইয়া কিন্তু মনে করে দিলে বোর কথা, আপনার হিসাবের কথা, আপনার বাথরুমের কথা, কোনটা স্মরণ করে তুলে নিবি। এই জন্য মেহরবানি করে সামনে আসি। কেবলা গাই ভাই আসি, আগে আসি, মেহরবানি করে সামান্য কিছু সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। লক্ষ্য করে দেখুন, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সামান্য কিছুদিনের সফরে। এই দুনিয়া হলো আমাদের কাছে ক্ষণস্থায়ী একটা জীবন, চিরস্থায়ী না। আল্লাহ এক রাস্তা দিয়া দুনিয়াতে আসছি, আরেক রাস্তা দিয়া বের হয়ে যাব। আমরা এক রাস্তা দিয়ে আল্লাহ দুনিয়াতে দিছেন, কিছুদিন এখানে অবস্থান করব, আরেক রাস্তা দিয়া বের হয়ে যাব। এই কথা দুনিয়ার সব একমত। হিন্দু হও, বৌদ্ধ হও, মুশরিক হও, মুসলিম হও, যে কোনো ধর্মের অনুসারী বলেন, কালো হোক, সাদা হোক, লম্বা হোক, বাট্টি হোক, সব এই কথা একমত। এসেছি যখন যেতেই হবে। ঠিক না বেঠিক? আল্লাহ নিজে বলেন, এক রাস্তা দিয়ে করে দুনিয়া দিছি। দুনিয়াত আসার রাস্তা হলো মার ভেদ, আর যাওয়ার রাস্তা হলো কবর। মধ্যখানে কেউ জন্য 5 বছরের স্টপিজ, কেউ জন্য 10 বছরের স্টপিজ আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহ নিজে বলেন, তুমি যে তো বেটা গেলে ভালো, তোমারে তো আমি দুনিয়া পাঠাইছি। কে পাঠাইছেন? আল্লাহ নিজে জিজ্ঞাসা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোদেরকে বের করে এনেছি কোথার থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। আল্লাহু আখরাজাকুম, আল খুরুজু নিকলনা, বাহির হওয়া। এটা এই বাহিরকে নিজে নিজে বাহির করাকে খুরুজ বলা হয় না,
নিজে নিজে যে বাহির হয় এটার নাম হলো খুরুজ নয়। আর খুরুজ ওই বাহিরকে বলা হয় যিনাকে আরেকজনে বাহির করে। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করে এনেছি কোথার থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোদের মার পেট থেকে। কেমনে এনেছি? লা তা'লামুনা শাইআ, এই বিষয়ে তুমি কিছুই জানো না, এই বিষয়ে তোমার কোনো ইলম নেই। কোথায় তুমি এসেছো তাও জানো না, কে তোমাকে পাঠাইলো তাও জানো না। আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোদেরকে মার ভেদ দিয়ে দুনিয়াতে আনিছি। কেন দিলেন? দুনিয়ার জিন্দগিতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? কোন কারণে পাঠাইলেন? আমরা তো আল্লাহর কাছে কোনোদিন কইছি না যে আল্লাহ আমাদের নসিরাবাদ মসজিদের ভাষের বাড়ি দিও। কইছেন নি আপনারা মার ভেটটা কিয়া? কোনদিন বলি নাই। আমি বলি নাই যে আল্লাহ আমাদের সিলেট উসমানী নগরের দয়ামিল গ্রামে দিও, এটা আমি বলি নাই। হুজুরের এলাকার কথা বলেন নাই। এরপরেও আল্লাহ আমি তোরে দুনিয়াতে পাঠিয়েছি, তাহলে তো যেহেতু তুমি বলো নাই আমি পাঠাইছি, তাহলে তো এমনি পাঠাই নাই, একটা খাস দিয়া দিছি। বেকার তোমাকে পাঠাই নাই, ও কারণে নিষ্প্রয়োজনে পাঠাই নাই, দায়িত্ব দিয়েই দুনিয়াতে দিছি। দায়িত্বটা হলো আমি আল্লাহর গোলামি করবে, লিপিবদ্ধ করার জন্য সুপারভাইজারও দুইজন দিছি, দুই কাঁধে বসাইয়া। আমরা যখন কোন মানুষের বন্ধ খাজা পাঠান, সরকার আমরা রাস্তা করার জন্য শ্রমিক হটাইল, সাথে সুপারভাইজার দেয়নি? মা দেয় না কেন? বলে সুপারভাইজার খালি লুট করে, দেয়নি দিছে না, এটা লেখা তো আজকে খামে ঠিক মতো করে না, আজকে অমুক আসে না। আল্লাহ দুনিয়ার করে খাম দিছি আমার গোলামি করা, আমার হুকুম চালানো। সুপারভাইজার দুইজন তোর দুই কাঁধে বসাইয়া দিলাম, কি করবে না করবে সব লেখা রাখবো, লেখে রাখবে। হাসরের ময়দানে তা দেখাইয়া দেখাইয়া তোর বিচার পরিচালনা হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, দুইজন লেখনেওয়ালা কাতিব তোমার ডান কাঁধে আর বাম কাঁধে বসাইয়া দিলাম। তুমি কি করতেছো আর করো নাই, নামাজ পড়তেছো না হলো নাই, রোজা রাখতেছো না রাখো নাই, সবগুলা ওরা লিখতেছে। গুনাহ করলেও লেখে, সব করলেও লেখে, লেখে লেখে তোমার জন্য আইডি বানাইয়া, তোমার নামে একটা আইডি বানাইয়া, তোমার নামে একটা আইডি লেখে আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে লইয়া হাজির হবে। তার উপর নির্ভর করবে তুমি পরকালে নাজাত পাবে কি পাবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার জিন্দগিতে আমরা স্বাধীন নয়, দুনিয়ার জিন্দগিতে আমরা আরাম আয়েশের জন্য আসি নাই। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ আমাদেরকে একজন পাঠাইছেন, মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মালিক তার গোলামকে পাঠিয়েছে গোলামি করার জন্য, হুকুম মানার জন্য। আর জানাইয়া দিচ্ছেন ও মানুষ, দুনিয়ার জিন্দগিতে আমার গোলামি করবে, আমার হুকুম মতো জীবন চালাবে, এটার জন্য আমার বরত্ব প্রকাশ করবে। এই জন্য তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম। একদিন তোর সময় নির্ধারিত করা পাসপোর্ট দিছি, এটা আজরাইলের কাছে আছে। আজরাইল যেদিন মৌত নামক এক্সপ্রেস নিয়া, মৌত নামক গাড়ি নিয়ে তোর সামনে দাঁড়াবে, এই দিন ওই গাড়িতে উঠে আমার আসল জায়গায় মূল স্থানে চলে আসবে। কেন এই দিন আমরা গোলামি করার জন্য পাঠাইছি, কেন আমার গোলামি করলে না? এই জন্য এদিন শাস্তির ব্যবস্থা আছে। কেন গোলামি করলে না? এই জন্য আমার পক্ষ থেকে শাস্তি পাবে। আর যদি গোলামি করো তাহলে শুনে রাখো, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার তৈরি জান্নাতের মেহমান তোমাকে বানাবো। তাহলে আমি একবার বুকে হাত দিয়ে বলি তো দেখি, এই দুনিয়াতে আল্লাহকে আমাদেরকে স্বাধীন অনর্থক অকারণে পাঠাইছে না দায়িত্ব দিয়ে পাঠাইছে? আরো জোরে বলুন না, দায়িত্ব দিয়ে পাঠাইছেন। আমরা গোলাম, আমরা হলাম মালিকের গোলাম। দায়িত্ব কি? আল্লাহ এই কথাটা আমার তিলাওয়াত আয়াতে বলে, আল্লাহ বলেন
মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন দায়িত্ব হইল আমার গোলামির জন্য পাঠাইছি। গোলামি যদি করো তাহলে শুনে রাখো তুমি আমার গোলাম। এই জন্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ রাসূলের কাছে একজন গিয়া প্রশ্ন করে, এক সাহাবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম মতো জীবন চালাই, নবীর আপনার তরিকা মুআফিক জীবন চালাই, অথচ দেখা যায় আমাদের সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নেই, আর বেঈমান কাফের আল্লাহ মানে না, নবীও মানে না, কিন্তু তার আরামায়েশের জীবন, যুক্তি হয়, আকলে হয়। আল্লাহ তো তাহলে বাতও দেওয়ার কথা না, পানি দেওয়ার কথা না, হে আল্লাহর বিরুদ্ধে। মাজুরা বলুন ঠিক না? এরপরেও তার জীবন চলে কেন? আল্লাহ তারা রিজিক দেয় কেন? তো এই কথার জবাবে রাসূল ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীটা হলো পরীক্ষার মহল, পরীক্ষার হলে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন। লেখলেও খাবার দেয়, না লেখলেও দেয়। ঠিক না বেঠিক? উস্তাদ স্যারের রাস্তায় পরীক্ষার হলে হাঁটে, দেখতেছে স্যারের ভুল, ছাত্র ভুল লেখে, এরপরে দাঁড়ায় কয়, স্যার লেখি বলে পৃষ্ঠা দেন, কাগজ দেন, কয়টা কাগজ দিলাম। প্রথম স্যারে দেখে হেলে ভুল লেখে, আমার ঘর স্যার পানি খাবো, পানি দেন, পানি পান করবো, ঠিক আছে তাহলে পানির ব্যবস্থা দেয়। কিছু সময় হলে হিসাব করবো, বাইরে তাহলে হিসাব করে লই আয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, সব সাল বরদাস্ত করে আর হয়। রিজাল্ট যেদিন আউট হইব এদিন বুঝবা ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে তুমি গুনাহ করো, আল্লাহ বিচার করো, আল্লাহ ফরমানি করো, গুনাহ করে করে জীবন কাটাও, আল্লাহ রাব্বুল আলামিন সবটা দিয়া ধরে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রসব দিয়ে ধ্বংস করে দেয় না। সারাদিন নামাজ না পড়ে, ইয়াশার নামাজ না পড়ে, ডাইনিং টেবিলে বসে যখন খাবার খাও, মুখে দিলে মজা লাগে। আল্লাহু আকবার। দুনিয়ার নিয়ামত ভোগ করো, সব আনন্দের সাথে তোমার কাটে, আল্লাহ দেয়। ক্যান্সার আলসার দেয় না, ভালো করে দেয়। তুমি সুস্থতা জিন্দেগি কাটো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, দুনিয়ার মানুষেরা গুনাহ করো, নাফরমানি করো, কোনো আপত্তি নাই, তোমার যা কিছুর দরকার দিব, কিন্তু জানিয়া রাখো একদিন কিয়ামতের দিন, কিয়ামত দিবসে সকল কিছুর হিসাব দিতে হবে। আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামির জন্য। কিসের জন্য? আওয়াজ দিয়ে বলুন, কিসের জন্য? মানুষ যখন আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছেন, আর তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, বান্দারে তুই আমার গোলামি করার কারণে তোর যা কিছুর দরকার সব আমি আল্লাহ দান করি। তোর যা কিছুর প্রয়োজন, যত কিছুর জরুরত সব আমি আল্লাহ দেই। কেন বলে, তোরে তোর ও কারণে নিষ্প্রয়োজনে দুনিয়াতে দেই নাই, তোকে কারণ দিয়া দিছি, দায়িত্ব দিয়া দিছি। তোর কাজ হইল আমার গোলামি করা, তোর কাজ হইল আমার হুকুম মেনে চলা, আর আমার কাজ হইল তোর যা কিছু দরকার সব আমি আল্লাহ তোকে দান করা। এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোন ভাওনা আমরার উপরে আসেনি, আর আমরার কোন ভাওনা আল্লাহর উপরে আসেনি। রাসূল বলেন, আল্লাহরও ভাওনা আছে তোমাদের উপর, তোমাদেরও ভাওনা আছে আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি ভাওনা? বলে ভাওনা হইল, আল্লাহর ভাওনা হইল
আমাদের যা কিছুর দরকার, যা কিছুর প্রয়োজন সব আমাদেরকে দান করা, এটা আমাদের ভাবনা হইল আল্লাহর উপর। আমার বাড়ির দরকার, আল্লাহ বাড়ি দিলাম। ঘরের দরকার, ঘর দিলাম। বাড়ি ঘর কে দিছেন? আর আওয়াজ দিয়ে বলুন না, কে দিছেন? আল্লাহ জিজ্ঞাসা করে, গুন্ডামিদা করো, বাড়ি তো আমি দিছি। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا আল্লাহ আমি কি তোর জমিন বসবাস উপযোগী বানাইয়া দেই নাই? এমন ভাবে বানাইছি, শক্ত না নরম না। আবার বেশি শক্ত হইলে গাছ গর্ত করিয়া ফিলার কাটতে পারতো না, ঘর বানাইতে পারতো না, গাছ রোপণ হইতো না। আবার এত নরম করে দিছি না যে বইলে মনে হয় আমার নিচের দিকে দাবিত হয়ে যায়। আল্লাহ হয় আমি এত শক্ত বানাইলাম না, নরম বানাইলাম না, জমিন এমন বানাইলাম আম গাছ আর আমড়া গাছ পাশাপাশি। কোনদিন আমরা বুলেও আম গাছে ধরছে না, আর কোনদিন আমরা বুলেও আম গাছে ধরে নাই। প্রত্যেকটা তার গাছ মতোই জমিন তার ঠিক মতোই দিতেছে। নারিকেল কোনদিন আম গাছে ধরে নাই, নারিকেল গাছে আম ধরে নাই, উল্টা পাল্টা হয় নাই। সবগুলা সিস্টেম করে দিয়ে বসবাস উপযোগী একটা স্থান, একটা জায়গা আমি তোদের জন্য নির্ধারণ করে রেখেছি। আল্লাহু আকবার। জমিন যখন আল্লাহ সৃষ্টি করলো তখন জমিনে লড়াচড়া করে। আল্লাহ আমি ফাঁক দিয়ে বানাইলাম যেন জমিন লড়াচড়া না করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল জিবালা আওতাদা, জমিনকে আল্লাহ আওতাদা পাহাড় স্বরূপ, ফেরেক স্বরূপ বানাইলাম। পাহাড়কে যেন জমিন লড়াচড়া না করতে পারে। জমিন লড়াচড়া করলে আমার বান্দা চলাফেরা করতে পারবে না। আল্লাহু আকবার। এরপরে আসল জিনিস আল্লাহ দিছে। আল্লাহ হয় তোদের দুনিয়াতে এসে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইলেন তখন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম আয়েশের অভাব নাই। এরপরেও মনের মধ্যে যখন কি একটা কষ্ট, অভিমান, খালি হাটে হাটে কি যেন একটা নাই, সব আছে এরপরেও কি নাই। আল্লাহ আমি তো জানি কি নাই, বউর দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম ঘুমাইছে আসর আর মাগরিবের মাঝখান। আদম আলাইহিস সালাম ঘুমাইছেন। আল্লাহ ওই ঘুমের মধ্যে অপারেশন করিয়া ফাজরের হাড্ডি বাইর করিয়া সুন্দরী একজন মহিলা বানাইয়া দিলেন, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উনাকে যখন দিলেন তখন হাওয়া উনি তো জীবিত, আদম আলাইহিস সালাম জীবিত মানুষ, উনার হাড্ডি থেকে আল্লাহ একজন জীবিত মানুষ বানাইয়া দিলেন। আল্লাহ বানাইয়া দিলেন, স্ত্রী বানাইয়া দিলেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি কি তোদের শান্তির জন্য। তখন আদম আলাইহিস সালামের দিল শান্তি হয়ে গেল। স্ত্রী যখন পাইলেন সব খুশি হয়ে গেল, আনন্দময় হয়ে গেল। আল্লাহ বলেন তোদের কি শান্তির জন্য, আরামের জন্য তোদের বউ আমি দেই নাই? আল্লাহ দিছে না? আল্লাহ আমি তোদের স্ত্রীদেরকে বানাইয়া দিছি জুড়ায় জুড়ায়, তোদেরকে জুড়ায় জুড়ায় বানাইয়া দিছি। ও আল্লাহ একটাও তুই শ্বাস নাই আমার কাছে, তোর যা কিছু দরকার সবগুলা চাওয়ার আগে আমি আল্লাহ তোদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার যা কিছু দরকার সব আল্লাহকে আল্লাহ চাওয়ার আগে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শরীরের দিকে একটু তাকান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এত সুন্দর করে তোদেরকে বানাইলাম, আসমানের ফেরেশতার চাইতে, নূরের তৈরি ফেরেশতার চাইতে তুই সুন্দর। সবগুলো আমি আল্লাহ দিলাম। কেন দিলাম জানোস নি? তুই হবে আমার গোলাম, তোর যা কিছু দরকার সব আমি আল্লাহ দান করো। আমি আল্লাহ দান করেছি, তোর যা কিছুর প্রয়োজন দিয়েছে। কেননা তুই আমার গোলাম, গোলাম মালিক আর আমি হলাম তোর মালিক।
মালিকের কাজ হলো গোলামের সকল কিছু পূর্ণ করা, গোলামের সবগুলাকে ঠিক মতো আদায় করা। এখানে দেখা যায় আর গোলামের কাজ হলো মালিকের কথা মতো জীবন চালানো। জোরে বলুন ঠিক না? এখানে দেখা যায় আমাদের যা কিছু দরকার সব আল্লাহ দান করলেন, কিন্তু আমরা হইলাম এত বড় নিমক খারাপ, আল্লাহর কাছ থেকে সব গ্রহণ করলাম কিন্তু মালিকের হুকুম মতো আমরা জীবন চালাই না। সব আমরা মালিকের কাছ থেকে নেই। হ্যাঁ মালিক, আমার বাড়ি দরকার, আল্লাহ বাড়ি দিলাম। ও মালিক, আমার হাতের দরকার, আল্লাহ হাত দিলাম। শুধু হাত দিলে হবে না, হাত দিয়া ধরার ক্ষমতা চাই, আল্লাহ দিলাম। এক কথায় তোমার যা দরকার সব দিলাম, কিন্তু আমি আল্লাহ যখন বলি হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেবের ঠুটে দিয়া যখন আমি আওয়াজ দেই আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যে মসজিদ আযান দেয় হাইয়া আলাল ফালাহ, শুনেননি আপনারা? এটা কি মুয়াজ্জিনের আওয়াজ না আল্লাহর আওয়াজ? আরো জোরে বলুন না। এই জন্য কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের আওয়াজ যে বিকলতা তরুলতা পর্যন্ত গিয়ে পৌঁছায়, সব দাঁড়াইয়া সাক্ষী দেবে আল্লাহ তোমার নামে এনি ডেকেছেন, ওনাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেবের বড় দাম, মুয়াজ্জিন সাহেবের বড় ইজ্জত, আল্লাহর কাছে মুয়াজ্জিনের বড় দাম। আমরা মনে করি মুয়াজ্জিন সাহেব তো মুয়াজ্জিন সাহেব, কিন্তু মুয়াজ্জিনের কি সম্মান! কিয়ামতের মাঠে সকলের চাইতে মুয়াজ্জিনের ইজ্জত আল্লাহর কাছে বেশি হবে। মুয়াজ্জিন সাহেব আওয়াজ দেয় হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। আমরা শুনি মুয়াজ্জিন সাহেব আওয়াজ দেয়, না না, এটা মুয়াজ্জিন সাহেবের আওয়াজ নয়, এটা হলো আমি রব্বুল আলামিনের আওয়াজ। হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াবির দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু আমরা ওই সময় লেপ মুড়া দিয়ে এমন ভাবে ঘুমাই, হয়তো খালি খোয়া না মুখ দি বলে নামাজ থেকে ঘুম বাড়া। ঠিক না বেটি? আল্লাহ গুড়ার থেকে আরো খারাপ মানুষ। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন মানুষ এত নিমক খারাপ, এত নিমক খারাপ, গুড়ার চাইতেও আরো নিমক খারাপ। আল্লাহ গুড়া তার মালিকের সাথে নিমক খারাপ করে না, গুড়া তার মালিকের সাথে বেঈমানি করে না, কিন্তু মানুষ হইয়া মানুষের আল্লাহর সাথে নিমক খারাপি করে। নিমক খারাপ ছিলেননি আপনারা? নিমক কোন দিন নিমক দ্বারা শিকস্ত নুন খাইয়া লবণদানি দিয়ে ভাঙ্গে, এর নাম নিমক খারাপ। এটারে ফার্সিতে হয় নিমক, নিমক দ্বারা নিমক কুস্তি শিকস্ত নুন খাইয়া লবণদানি দিয়ে ভাঙ্গিলে এর নাম হলো নিমক খারাপ। আল্লাহ অত নিয়ামত দিলাম, এত এত নিয়ামত দিলাম, এর উপরেও আমার কথা তুই শুনোস না, তোর মতো তো নিমক হার আমার হইতে পারে না। আমার কথা না, এগুলো আল্লাহ বলছেন। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود মানুষ ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ লিরব্বিহি তার রবের লাকানুদ বড় অকৃতজ্ঞ। মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহকে এক্সাম্পল দেয় ওয়াল আদিয়াতি দাবহা। দাবহন শব্দের অর্থ হলো ওই যে গুড়া দৌড়াইতে দৌড়াইতে তার ভিতরে একটা হেসানি আসে না, আসে না, এটাকে কোরআনের ভাষায় বলে দাব। আল্লাহ হয় ওয়াল আদিয়াতি দাবহা, গুড়ার
হেঁচালির কসম, বুড়া যখন তার মালিককে পিঠে নিয়ে দৌড়ায়, বুড়া কোনদিন মালিককে বলে না, বুড়া ও মালিক তুমি আমি ক্লান্ত হয়ে গেছি, আমার উপর থেকে নেমে যাও, তোমার হুকুম মেনে যেতে পারবো না। বরং মালিক যখন আঘাত করে এমনি বুড়া মালিককে, বুড়ার পিঠে মালিক বসে আঘাত করে, বুড়া মালিককে এমন ভাবে দৌড়ায় নিয়ে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে হেঁচা নিয়ে এসে যায়, বুড়া হেরান হয়ে যায়, পেরেশানি করে ফেলে, পেরেশান হয়ে যায়। আল্লাহ বলে নিমকারম রে, বুড়ার মালিক বুড়াকে সৃষ্টি করে নাই, শুধু খয়রকুটা দিয়েছে, টাকার টাকা দিয়েছে, এরপরেও বুড়ার গুণা তার মালিকের সাথে বেয়াদবি করে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, আমি আল্লাহ তোদেরকে পান করাই, এরপরেও কোনদিন তোদের ফিটেও আমি আল্লাহ চড়ে বসি না। আল্লাহ বল মাঝে মাঝে কোনদিন তোর ফিটে উঠলাম না, এরপরেও যখন আমি ডাক দেই হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো, কিন্তু তুই এত নিমকারাম মসজিদে না এসে অন্যদিকে দৌড়ায় যাস, তুই তো বুড়ার মতো প্রাণীর চাইতে আর নিকৃষ্ট। বুড়া তার মালিকের কথা শুনে মসজিদে চলে আসে, মালিকের কথা শুনে দৌড়ায়, বুড়া তার মালিকের কথা শুনে এমন ভাবে মালিকের পাবন্দি করে তার ভিতরে হেঁচানি পর্যন্ত চলে আসে। কিন্তু তুই এত বড় নিমক খারাপ, এত বড় নিমক খারাপ, তুই আমার কথা শুনে মসজিদে আসিস না। 2 নম্বর সকালবেলা গুড়ার মালিক যখন গোড়াকে বের করে আস্তাবল থেকে নিয়ে আসে, মালিক চড়ে বসে জিহাদের জন্য আওয়াজ দেয়, যুদ্ধের জন্য বের করে। কোনদিন গুড়া খুঁজে নেই বলে আমার ঠান্ডা লাগে আজকে না, কথা বল না, ও সাহেব আমার তো জ্যাকেট নাই, খুব ঠান্ডা বলেছে, আমি পারবো না। কোনদিন গুড়া এমন কথা বলে নাই, বরং গুড়া বুঝাইতে চায়, মালিক রে তুমি আমার পিঠে বসো, তোমাকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব, জীবন দিয়ে দিব, তথাপি আমি গুড়া 1 সেকেন্ডের জন্য তোমার অবাধ্য হব না। ঠিক তেমনি ভাবে কিন্তু মানুষ, তুমি ফজরের সময় মসজিদে আসো না, জিজ্ঞাসা বলা শাসা নমাজ লাগবে বা কেমন আইতাম যে ঠান্ডা বা, তুমি মানুষ হইয়া নামাজে ফজরের সময় আসলা না, ঠান্ডা বই করলা। তুমি নামাজের সময় মসজিদের কাছে দিয়ে গেলা, ও নিমক খারাপ, নামাজের সময় মসজিদের কাছে দিয়ে চলে যাও, আল্লাহর গোলামি করো না, নামাজ পড়ো না। আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুড়া তার মালিককে সকাল বেলা নিয়ে চলে যায়, বুড়া তার মালিককে সকালে নিয়ে বের হয়, কোনদিন মালিককে নিচে পালায় না, কোনদিন মালিকের সাথে বেয়াদবি করে না, সকাল বেলা ঠান্ডা অপেক্ষা করে মালিকের হুকুম শুনে। কিন্তু তুমি এমন মানুষ, বুড়ার চাইতে আরো খারাপ, তুমি আমার কথা শুনে ফজরের টাইমে মসজিদে আসো না। তাই আল্লাহ বুড়ার আলোচনা করে গে হয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক খারাপ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞর দল। মানুষকে সব দিলাম, কিন্তু মানুষ বেশি নিমক খারাপ হয়ে যায়, মানুষ বড় কৃতজ্ঞ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহর গোলামি করো, ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকে যাও, কিছু মানলাম আর কিছু মানলাম না এমন না, পরিপূর্ণ ভাবে ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা,
ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিছু ঢুকলাম না এমন না। জোহরের নামাজ পড়লাম, আসর পড়লাম না, আসর পড়লাম, মাগরিব পড়লাম না, মাগরিব পড়লাম, এশা পড়লাম না, এশা পড়লাম, ফজর পড়লাম না, ঢুকা হয় নাই। মজুরা বলুন ঠিক না? নামাজ পড়লাম, আবার সুদও খাইলাম, বললি কথা বলেন, আপনারা কথা বলেন না, গুসা করছেন নি? তাহলে হ্যাঁ না বলেন, নামাজও পড়লাম, সুদও খাইলাম, এমন আল্লাহর বলি আসেনি? আপনাদের এলাকার তো এটা বুজুর্গ নাই, আমরা এলাকার পড়া। নামাজ পড়লাম, গুসও খাইলাম, ঢুকা হয় না। আল্লাহ পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, ইসলাম